আমরা একই কাজ কিন্তু দুইভাবে করে থাকি। যারা গ্রাফিক ডিজাইনার তারা কিন্তু এক একজনের কাজের স্টাইল এক এক রকম। যেমন আমি এখানে যে স্কোয়ার শেপটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফুললি স্কোয়ার একটা শেপ। তো এইটাকে কিন্তু আমি যে কাজটি এখন করব এই কাজটি দুই ধরনের বা দুইভাবে করা যায় সেই ডিজাইনটাই দেখাচ্ছি। তো এখানে ইফেক্ট থেকে ডেস্টোর অ্যান্ড ট্রান্সফর্মে যাব, তারপর পার্কার অ্যান্ড ব্লড এখানে যাব। যাওয়ার পরে এখানে কিন্তু একটা পরিবর্তন হবে, পরিবর্তনটা লক্ষ্য করবেন। দেখেন পরিবর্তন হচ্ছে কিন্তু, ওকে। তো এটাকে কিন্তু এখন এক্সপ্যান্ড করে দিতে হবে অ্যান্ড দিস ওয়ান। এবার আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে একদমই ইজি একটা প্রসেস, এবং এই প্রসেসে যারা কাজ করে থাকে তারা অনেক ভালো সুযোগ সুবিধা পেয়ে থাকে সব ক্ষেত্রে, মানে কাজের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হয় এবং ইজিলি হয়। সেটা হচ্ছে কি, যখন আমি এই স্কোয়ার শেপটা নিব তখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে শেপটার কর্নারগুলো একটু রাউন্ডেড করে দিব। দেন আমি কি করব, কিবোর্ডের অলটা প্রেস করে ধরে থেকে এখানে যে এই গোল ডিরেক্ট সিলেকশনের যে বিন্দুটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কর্নারগুলো পরিবর্তন হবে অ্যান্ড আমি এই কর্নারটা নিলাম। নেওয়ার পরে আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে টান দিব। একই জিনিস, কিন্তু এটাই হচ্ছে রাইট প্রসেস, ওকে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রসেসটা ইউজ করব, এটা না। ডেস্কটপ থেকে কিন্তু সব ধরনের জিনিস ভালোভাবে করা সম্ভব হয় না। সো অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের কাজগুলো এইভাবে করতে পারি। সো কোন প্রসেসটা আপনাদের কাছে ইজি লেগেছে সেই প্রসেসে কাজ করবেন। ধন্যবাদ।